নমস্কার, আমি গীতা। নতুন আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল 4 চামচের মতন। আর 2 টুকরো আমি দারচিনি দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি 4-5টা। দিয়ে এখন নাড়াচাড়া করে নেবো, এদিক ওদিক করে একটু অল্প হালকা করে ভেজে নেব। আর 1 বাটি মতন আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করে এদিক ওদিক করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি 1 বাটি মতন আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এবার ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি 8 ঘন্টা রেখে দিচ্ছি। 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা হয়ে গেছে। দেখো ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সাইডে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কিছুটা রসুন আর জিরে ফোড়ন আমি দিয়েছি, আর সব রকম আমি মশলা দিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে এদিকে আমি এঁচোড় সিদ্ধ করে নিয়েছিলাম, এবার কিছুটা এঁচোড় আমি দিয়েছি। দিয়ে এঁচোড়টা আমি কষিয়ে নিয়েছি। আর এদিকে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টা আমি ভাজা ভাজা করে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই রান্নাটা এত সুন্দর হয় খেতে, আর হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও আমাকে জানাতে একদমই ভুলবে না। আর নামানোর আগে আমি একটু স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর একটু তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এইভাবে রান্না করে যদি একবার তোমরা খাও বাড়িতে, আমাকে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আর একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।